উপস্থিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্র বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাথে আরও অনেক অতিথিবৃন্দ আছেন আজকে মঞ্চে। আমি একজন করে নাম প্রকাশ করছি না, একটু সময় স্বল্পতার কারণে। তবে সবচেয়ে বেশি আগে আমি স্মরণ করতে চাচ্ছি, কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি যারা গত জুলাই অগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন, তার আগে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আবারও যারা প্রাণ দিয়েছেন, সবাইকে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের ত্যাগের কারণে, ওনাদের পরিবারের ত্যাগের কারণে আজকে আমরা আবারও কিন্তু একটা ভালো সচল নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে সেলিব্রেট করার জন্য সরকার থেকে তারুণ্য উৎসব দ্বিতীয়বারের জন্য এই বছরে শুরু করা হয়েছে। এই তারুণ্য উৎসবের একটি অংশ হলো ক্রীড়া, আর ক্রীড়ারও একটা অংশ হলো ফুটবল। তাই আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অল 64 ডিস্ট্রিক্টে আজকে খেলা উদ্বোধন করছি। প্রতিটি বিকালে আমরা আমাদের জেলার পক্ষে একটুখানির জন্য কিছু জয় উল্লাস করতে পারি। আগামী সেপ্টেম্বর 10 তারিখ থেকে সাইমনটেনিয়াসলি বাকি সব জেলাগুলোতে খেলা শুরু হয়ে যাবে। প্রতি সপ্তাহে এক একটা জেলা 2 বার করে খেলবে। আজকে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দর্শকবৃন্দকে। আপনারা যারা দর্শক মহল স্কুলের পর চলে এসেছেন, এলাকা থেকে এসেছেন খালি খেলা দেখার জন্য না, আমাদের প্লেয়ারদেরকে এনকারেজ করার জন্য এবং আমাদের সরকারের কাজকে আরেকটু জোরদান দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা খেলাগুলোকে এনজয় করবেন। আগামীতে আপনারাই বেছে নেবেন এই মাঠ থেকে কে বাংলাদেশে আগে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারে। আর তার পাশাপাশি আমরা জানতে চাই যে খেলা খালি কিন্তু কম্পিটিশন না, ফুটবল দিয়ে আমরা আমাদের শরীর চর্চা, মানসিক চর্চা এগুলোকেও আমরা বৃদ্ধি এবং প্রকাশ জাগাতে চাই। তাই আমরা দেখতে চাই যে আগামীতে সবাই মাঠমুখী হব, খেলামুখী হব এবং খেলাধুলা মন মানসিকতা দিয়ে আমরা আবার বাংলাদেশকে গড়ে তুলব। ধন্যবাদ সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য এবং গুড লাক জানাচ্ছি আজকে যেই 2 দল মাদারীপুর বনাম মুন্সিগঞ্জকে একটা ভালো খেলা উপহার দেওয়ার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.